শুভ সকাল বন্ধুরা, আমি আবার তোমাদের মাঝখানে ফিরে এলাম একটা নতুন সুন্দর ঝকঝকে সকাল এবং একটা নতুন রেসিপি নিয়ে। তাহলে চলো বন্ধুরা, দেখে নিই আজকে আমরা কি বানাতে চলেছি। তোমরা সবাই এই জিনিসটাকে চেনো, এটা হচ্ছে কাঁকরোল। তো আমাকে আমার ছোট ননদ সে লখনৌ থেকে এনে দিয়েছে, কেন কি আমাদের এখানে আমরা ইউপির যে শহরটায় থাকি সেখানে এটা খুব একটা পাওয়া যায় না, খুব একটা কি একদমই পাওয়া যায় না। তো ও ওখানে পেয়েছে, ও আমার জন্য নিয়ে এসছে। তাহলে বন্ধুরা, আজকে আমি এগুলো দিয়ে করব স্টাফড কাঁকরোল বা পুর ভরা কাঁকরোল। তাহলে চলো দেখে নিই আমরা এটা কিভাবে করতে চলেছি। বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি এখানে একটা কাঁকরোল নিয়ে নিয়েছি এবং আমি তার দুটো দিক এভাবে কেটে নিলাম, এগুলো বাদ দিয়ে দিলাম। চলো সবকটা কাঁকরোল আমরা এইভাবে আগে কেটে নিই। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি সবকটা কাঁকরোল সুন্দরভাবে দেখো এদিক ওদিক একদম পরিষ্কার করে নিয়েছি। এবারে আমার যেটা করতে হবে, গায়ের এই কাটা কাটা ভাবটাকে আমার সরিয়ে দিতে হবে। তার জন্য আমি একটা এখানে গ্রেটার নিয়ে নিলাম এবং গ্রেটার দিয়ে এভাবে আঁচড়ে আঁচড়ে আমি গাটা পরিষ্কার করে দিচ্ছি, নাহলে খেতে মজা লাগবে না। তোমাদের আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এভাবে সুন্দরভাবে গাটা একদম পরিষ্কার হয়ে গেল। চলো এইভাবে আমি সবকটা কাঁকরোল পুরো পরিষ্কার করে নিয়ে আবার তোমাদের সামনে আসছি। বন্ধুরা দেখো, আমি সবকটা কাঁকরোল এভাবে আমার এই গ্রেটারটা দিয়ে আমি আঁচড়ে নিয়েছি এবং দেখো এখানে সমস্ত ওপরের খোসাগুলো বেরিয়ে এসছে। এবার চলো এটা আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে আসি। বন্ধু দেখো, এবারে আমি এগুলো সুন্দর করে ধুয়ে নিয়ে এসছি। এবারে আমি এগুলো মাঝখান দিয়ে দু টুকরো করে কেটে নেব। এই দেখো, বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার এই সবকটা কাঁকরোলই দু টুকরো করে কাটা হয়ে গেছে। এবার চলো আমরা দেখে নিই নেক্সট স্টেপে কি করব। গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিলাম এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি এই পরিমাণ মতো জল। জলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। এবারে জলটা একটু ফুটে উঠুক। বন্ধুরা দেখো, জলটায় সুন্দর ফুটি চলে এসছে। এই পর্যায়ে আমি এবারে একে একে এই কাঁকরোলগুলো আমি গরম জলের মধ্যে দিয়ে দিলাম। এবারে এটা আমি ঢেকে দেব
এবং মিনিট 10 মতো আমি এটা ফুটতে দেব, খুব যাতে একদম ভেদভেদে মতন সেদ্ধও না হয়, একটু কচকচে থাকে। তাহলে চলো বন্ধুরা, আমরা 8 মিনিট বাদে ফিরে আসছি। বন্ধুরা, যতক্ষণে আমার এই কাঁকরোলের টুকরো কটা সেদ্ধ হচ্ছে, চলো ততক্ষণে আমরা এর একটা পুরের জন্য মশলা তৈরি করে নিই। এখানে আমি নিয়ে নিলাম এই 1.5 চামচ হলুদ সর্ষে, নিয়ে নিলাম 1.5 চামচ কালো সর্ষে এবং নিয়ে নিচ্ছি প্রায় এই 1 চামচ পোস্ত। এবার এটা আমি একটু গরম জলে ভিজিয়ে রাখবো যাতে তাড়াতাড়ি এটা নরম হয়ে যায়। বন্ধুরা দেখো, আমি এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম এই গরম জল। এবারে 5 মিনিট মতন ঢাকা দিয়ে রাখবো, তাহলেই আমার সর্ষে পোস্ত একদম সুন্দর বাটার মতন নরম হয়ে যাবে। বন্ধুরা চলো দেখি আমাদের কাঁকরোলগুলোর কি অবস্থা। কাঁকরোলগুলো সুন্দরভাবে যতটা আমার প্রয়োজন অতটা সেদ্ধ হয়ে গেছে। চলো আমি এই পর্যায়ে গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার কাঁকরোলগুলো জল থেকে তুলে আমি একদম পাখার নিচে দিয়ে ঠান্ডা হতে দেব। বন্ধুরা দেখো, আমি সুন্দরভাবে জল থেকে তুলে একদম একটা প্লেটে নিয়ে নিয়েছি। এবার চলো এগুলো আমি পাখার তলায় দিয়ে ঠান্ডা করে নিই। রেখে দিলাম পাখার তলায়। এবারে ভালো মতো ঠান্ডা হয়ে যাক, ততক্ষণে চলো আমরা মশলাটা দেখে নিই কতটা হলো। বন্ধুরা দেখো, এগুলো আমি এখন হাওয়া থেকে সরিয়ে কিচেনে নিয়ে এলাম। এবার যেটা আমি করব সেটা হচ্ছে এই একটা চামচের সহায়তায় এর ভেতর থেকে এই সমস্ত বীজগুলো আমি বার করে নেব। দেখো, এভাবে মাঝখানে একটা গর্ত হয়ে যাবে। একবার সেদ্ধ হয়ে গেলে বীজ বার করাটা একদমই কোনো অসুবিধা নয়। এই দেখো, তাহলে চলো আমি সবকটা বীজ বার করে আবার তোমাদের সামনে ফিরে আসছি। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি এপাশে সবকটা আমি বীজ ছাড়িয়ে রেখেছি, যার মধ্যে আমি পুর ভরবো। আর এই দেখো, সবকটা বীজ এখানে একপাশে রাখা রয়েছে। এইটে আমাদের পুরের জন্য কাজে লাগবে। তাহলে চলো দেখে নিই আমাদের সর্ষেটা কত দূর পেশা হয়েছে, ভিজেছে। সর্ষেটা খুব সুন্দর ভিজে গেছে। এবারে আমি এই সর্ষে, 2 রকম সর্ষে, তার সঙ্গে কাঁচা লঙ্কা, লবণ, মিষ্টি এবং এই বীজ, কাঁকরোলের বীজ এবং তার সঙ্গে খানিকটা নারকেল দিয়ে আমি এগুলো পিষে আবার তোমাদের সামনে ফিরে আসব। বন্ধুরা দেখো, সব থেকে আমি মিক্সির জারে দিয়ে দিয়েছি 2 রকম সর্ষে এবং পোস্তটা ভেজানো। তারপর দিয়ে দিচ্ছি আমি এই বীজগুলো।
এবার দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা এভাবে ভেঙে। দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। ঝালটা তোমরা তোমাদের নিজেদের পছন্দের মতন ব্যবহার করো। এরপর দেখো আমি আর কি দিচ্ছি। এরপর দেব সামান্য একটু লবণ এবং একটু এই হলুদ, এবং আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এরপর দিতে হবে মিষ্টি। এরপর দিয়ে দিলাম চিনি, এবং এর মধ্যে আমি নারকেলটা দিচ্ছি না, কেন কি আমার কাছে নারকেল কোড়া রাখা রয়েছে। আমি সেই নারকেল কোড়াটাই এরপরে এর সঙ্গে মিশিয়ে দেব। বন্ধুরা দেখো, আমার ওই কাঁকরোলের বীজ এবং সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, মশলা, লবণ, মিষ্টি সব সহ দেখো এই পুরটা এত সুন্দর হয়েছে। এবারে আমি এর মধ্যে মিশিয়ে দেব, আমার কাছে রয়েছে এই কোরানো নারকেল। আমি এই নারকেলটা এর সঙ্গে মিশিয়ে দেব। বন্ধুরা দেখো, আমি সমস্ত কাঁকরোলের যে পুরটা তৈরি করেছি সেটা আমি একটা বাটিতে বার করে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই কোরানো নারকেলটুকু। এবার চলো এটা আমি ভালো করে মিশিয়ে দিই। বন্ধুরা দেখো, আমি নারকেলটা সুন্দরভাবে এই পুর বাটার সঙ্গে একদম মিশিয়ে নিয়েছি। এবার চলো এগুলোতে ধীরে ধীরে আমি সবকটা ভরে দিই। বন্ধুরা দেখো, আমি সবকটা কাঁকরোলের মধ্যে আমি পুরটা সুন্দর করে ভরে দিয়েছি। এবার আমি এটা ঘন্টাখানেক ফ্রিজে রেখে দেবো, এটা সেট হবার জন্য। তারপরে আমি এবারে এসে তোমাদের সামনে আমি এর ব্যাটারটা তৈরি করব। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ, আমি এখানে নিয়ে নিয়েছি আমার ব্যাটার তৈরি করবার সমস্ত সামগ্রী। এখানে নিয়ে নিয়েছি বেসন, এখানে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো, এখানে নিয়ে নিয়েছি মশলা যেগুলো আমার লাগবে, এখানে নিয়ে নিয়েছি জল, আর এইটে আমি অপশনাল রাখছি। এটা যদিও আমাদের মা দিদিমারা কখনোই এ সমস্ত জিনিস ব্যবহার করতেন না, কিন্তু তবুও যদি মনে করি আমি সামান্য একটু বেকিং পাউডার ভাজবার ঠিক আগে আমি ব্যাটারটার সঙ্গে মিশিয়ে দেব। তাহলে চলো আমি ব্যাটারটা আগে তৈরি করে নিই। দিয়ে দিলাম এই প্রায় 2 হাতার কাছাকাছি বেসন, এবং দিয়ে দিচ্ছি এই 1 হাতা মতন চালের গুঁড়ো। এবারে এর মধ্যে পড়বে সামান্য একটু হলুদ, একটু লঙ্কা গুঁড়ো, এবং লবণটা অবশ্যই খুব সামলে দিতে হবে। আর পড়বে হচ্ছে এর মধ্যে সামান্য একটু কালো জিরে। এবারে চলো এটা আমি সুন্দরভাবে শুকনোভাবে সবটা মিশিয়ে নিই, তারপর ধীরে ধীরে
অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। সবকটা শুকনো উপকরণ আমি সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এবারে দেখো আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। জলটা খুব ধীরে ধীরে সাবধানে দিতে হবে। জল যদি বেশি হয়ে যায়, ব্যাটার পাতলা হয়ে গেলে এটা বাঁধবে না। চলো আমি ব্যাটারটা মিশিয়ে আবার ফিরে আসছি। বন্ধুরা দেখো, ব্যাটারটা আমার সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবারে এটা আমি একটু রেস্টে রেখে দিচ্ছি। যখন ভাজবো মিনিট 15 রেস্টে থাক, তারপরে আমি ভাজা শুরু করব এবং সেই সময় আমি এতে দিয়ে দেব সামান্য একটু হাফ টিস্পুন মতন বেকিং পাউডার। তাহলে এটা এখন রেস্টে থাক। বন্ধুরা দেখো, প্রায় ঘন্টাখানেক আমার এই কাঁকরোল, পুর ভরা কাঁকরোলগুলো ফ্রিজে ছিল, সুন্দরভাবে সেট হয়ে গেছে। ব্যাটারটাও একটু ভারী হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন জল। বন্ধুরা দেখো, আমি এতে দিয়ে দিচ্ছি এই হাফ চামচের মতো বেকিং পাউডার। চলো বেকিং পাউডারটা ভালো করে মিশিয়ে নিই। বন্ধুরা দেখো, একটা আমি কাঁকরোল এভাবে দিয়ে দিলাম এবং এই চামচের সহায়তাতে গ্যাসের একটু কাছে করে নিই। এবারে আমি একটা কাঁটার সহায়তায় হালকা করে ছেড়ে দিলাম এবং এইভাবে আমি তেলটা ওপরে দিয়ে দিয়ে, ওপরটাও এখনো কড়াই ছাড়ছে না। দেখো, এবারে কড়াই ছেড়ে দিয়েছে, সুতরাং এখন এটা সুন্দরভাবে, যতক্ষণ ওপরটা শক্ত না হবে আমি ওপরটা উল্টাতেও পারবো না। একটু গ্যাসটা লোই ঠিক করে দিলাম। উল্টে দিলাম, সুন্দর গোল্ডেন হয়ে গেছে। যেহেতু এটা রান্না করা, সেদ্ধ করা, এটা আমাদের কোনো ভয়ের ব্যাপার নেই যে কোনো কাঁচা থাকবে। তোমরা দেখতে পাচ্ছ সুন্দরভাবে এটা ভাজাটা সম্পূর্ণ হয়ে গেল। একটা ভাজা হয়ে গেল, এবারে আবার আরেকটা দেবার পালা।
একটু সাবধানে করতে হয়, কেন কি আরেকটা আমি আবার দিয়ে দিলাম। দেখো, যেহেতু তেলটা এখন গরম হয়ে গেছে, এখন আর নিচে বেশিক্ষণ সহজেই এটা উল্টেও দিতে পারলাম, কিন্তু আমি একটা একটা করেই ভাজছি। দেখো, 2 নম্বরটাও আমার ভাজা হয়ে গেছে। এবারে 3 নম্বরের পালা। একটু বেকিং পাউডার দেবার জন্য সুন্দর ফুলে ফুলে উঠছে, এটা আমি চটচড়ে উল্টে দিলাম, কারণ তেলটা এখন যথেষ্ট গরম হয়ে গেছে, সিজনড হয়ে গেছে, তাই জন্য এখন আর ভাজতে কোনো মুশকিল নেই। দেখো, একবার তেলটা গরম হয়ে গেলে আর এটা বানানোর কোনো অসুবিধা নেই। বন্ধুরা দেখো, এ কটা আমি এখনকার খাবার মতন বানিয়ে নিলাম, বাকি কটা আমি ফ্রিজে রেখে দেব, আবার যখন প্রয়োজন মতো আমি বার করে ভেজে নিতে পারবো। তাহলে বন্ধুরা, তোমরা দেখলে আমি খুব সহজ পদ্ধতিতে আমি এই কাঁকরোল ভাজাটা বানিয়ে নিলাম, পুরভরা কাঁকরোলটা বানিয়ে নিলাম। তোমরাও এভাবে বানিয়ে ফ্যামিলির সবার সঙ্গে আনন্দ করে খাও এবং আমাকে কমেন্টসে জানাও তোমাদের কার কেমন লাগলো। তাহলে বন্ধুরা, এখানেই আজকে আমি আমার এই ভিডিওটা শেষ করছি। সবাই আমরা ভালো থাকি, সুস্থ থাকি।